তাওহীদটা বুঝা শিখুন, অ্যাকাউন্টটা হোক আগে। তাহলে আপনি বলবেন যে তাওহীদের জ্ঞান অর্জন করব, আমি তো মুরব্বী মানুষ, দোকানদার, ভ্যান চালক, আমি পাট খেটে খাই, গ্রামের মানুষ, তাওহীদ কিভাবে বুঝবো? এই সমস্ত ফালতু অভিযোগ দেওয়ার জায়গা পান না আপনি। 90 বছর বয়স হয়েছে, এরপরে মসজিদে মসজিদে পুটলা নিয়ে ঘুরছেন আপনি, আর তাওহীদের জ্ঞান অর্জন করতে বলেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি, তাই না? ইসলামী করার জায়গা পান না। আপনাকেই শিখতে হবে। আবু জাহাল তাওহীদ গ্রহণ করেনি, বেলাল ঠিকই তাওহীদ গ্রহণ করেছে। অন্তত আমরা প্রোগ্রামে এসেছি, বক্তব্য বুঝি আর না বুঝি, আমরা যদি এই ফজিলতটা পাওয়ার আশায় বসে থাকি, আমি তবুও নেকি পাবো, তবু আমার পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝার শর্ত করেননি, এসেছে নেকি অর্জন করবে। আপনি যদি দোয়া কালাম কিচ্ছু না জানেন, তবে সেই বুখারীর হাদিস, দয়া করে সালাতের পরে সালাম ফিরায়া আপনি বসে থাকবেন, দোয়াও পড়া লাগবে না, চুপচাপ বসে থাকবেন, অজু অবস্থায় বসে থাকবেন। কি বললাম? অজু অবস্থায় বসে থাকবেন, চুপচাপ বসে থাকবেন অজু অবস্থায়। যারা পাপ করেছেন, তওবা করার সময় পাননি, মাপ চাওয়ার সময় পাননি, কিছু জানেন না, তেলাওয়াতও জানেন না, দোয়াও জানেন না, সালাম ফেরানোর পর বসে থাকেন। বসে থাকলে কি হবে? যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো, আল্লাহ এর উপরে রহমত নাযিল করো। তো সালাতের পরে বসে থাকার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা দোয়া করে তাই, তাকে কোনো আমল করতে বললেন না। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথাটা, বুঝেছেন কি? কোনো আমল করতে বললেন না, শুধু বসে থাকো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তো হাত্তা ইয়ারজিয়া আও ইউহদিসা, 2টা শব্দ, যতক্ষণ ওখান থেকে উঠে না যাবে অথবা যতক্ষণ ওযু নষ্ট না হবে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করবে। আপনি কিছু জানেন না, বসে থাকেন, এর মধ্যেও ফজিলত আছে। আর 2টার অর্থ কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই 2টার অর্থ কি? না না, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু এর অর্থ হলো যে পাপগুলো করেছিল ওই পাপগুলো নেকিতে পরিণত করে দাও। এবার বুঝেছেন? তাহলে সালাত পড়ে বসে থাকলেও নেকি হবে, কিছু না করলেও, তাসবিহ তাহলিল না করলে নেকি হবে। এমন একটা মাজলিসে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, কেউ যদি এখানে ঘুরতেও আসে আল্লাহ তাকেও ক্ষমা করে দেন। এটা সহিহ বুখারীর হাদিস। তো আলোচনা শোনার জন্য বসে মনোযোগী হওয়া খুব জরুরি। একদিকে এমনিতেই এই হাইওয়ে রোডের সাথে প্রোগ্রামটা, যখনই আসি তখন এই বাসের শব্দ, ট্রাকের শব্দ এত বিব্রতকর অবস্থায় ফেলে। কুমিল্লার মানুষের তো টাকা পয়সাও আছে, একটু মাঠটা একটু ভিতরে করা যায় না? প্রোগ্রামের মাঠটা, মাদ্রাসা এখানে থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আর ছোট হয়ে গেছে, বড় করে নেবেন। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে বড় করে নেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাক্যটি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী নাজিল হয়েছে, সেই বাক্যটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা পড়তে বলেছেন। এই আয়াতটা শুধু যারা মক্তবে পড়ে, কারা? যারা ইমাম মসজিদের খতিব, যারা মাদ্রাসায় পড়ে, তাদের মধ্যে ভাগ করে নিয়েছে যে শুধু আমরা এটা করব। আল্লাহ কোন ইঞ্জিনিয়ারকে কথা বলেননি, তাই না? হ্যাঁ, ডাক্তারকেও বলেননি, এমপি সাহেবকেও বলেননি, মন্ত্রীকেও বলেননি। ইকরা, যারা টুপিওয়ালা তোমরা শুধু পড়ো। হ্যাঁ, সবাইকে বলেছেন, তাই না? তাহলে এবার জবাব কি হবে ইঞ্জিনিয়ার সাহেবের আল্লাহর কাছে? যে তোমাকে বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহকে চিনার জন্য পড়ো, আগে আল্লাহকে চিনো। আমাকে জিজ্ঞেস করো না, খতিব সাহেবকে জিজ্ঞেস করো, ইমাম সাহেবকে জিজ্ঞেস করো, আর বক্তাকে জিজ্ঞেস করো। ডিসি সাহেবকে যদি জিজ্ঞেস করে আল্লাহ যে আমার কালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি সব পড়েছো কিন্তু আমার কালামটা শুধু পড়োনি। এই উত্তর এই প্রশ্ন করলে ব্যারিস্টার কি উত্তর দিবেন? বিচারপতি কি উত্তর দিবেন? রাষ্ট্রপতি কি উত্তর দিবেন? কোন উত্তর আছে? না। আল্লাহর কালাম নাজিল হয়েছে সকল মানুষের জন্য, পথ দেখানোর জন্য, কিন্তু আমরা এটাকে নিয়েছি শুধু মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 224 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিযা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর আর নারীর উপরে, নারী পুরুষের উপরে ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? আলেম হওয়া ফরজ বলেননি, কি বলেছেন? ইলম শিক্ষা করা ফরজ। আমরা অনেকেই আছি সালাত আদায় করি কিন্তু সালাতের বিধিবিধান হুকুমগুলো জানি না, মাসালাগুলি জানি না, এমনি পড়ছি। যে জেনে পড়ে সে যে ইখলাসের সাথে সালাত পড়ে তার সালাত, আর যে না জেনে সেজদা করে তার সালাত কি একরকম না, কোনো দিন একরকম না। আল্লাহ ইলম শিক্ষা করা ফরজ করেছেন, আলেম হওয়া ফরজ করেননি। প্রত্যেককে আলেম হতে হবে এটা বলেননি, কিন্তু ইলম শিখতে হবে প্রত্যেককে না ফরজ এটা বলেছেন। মানে যে জ্ঞানটা দিনের জ্ঞান অর্জন করলে সে চলতে পারবে, যতটুকু অর্জন করলে চলতে পারবে ততটুকু অর্জন করা কি প্রত্যেকের উপরে। 1 নম্বর, তাওহীদের জ্ঞান অর্জন করা সবার উপরেই ফরজ, সবার উপরে ফরজ। তাওহীদ জানতেই হবে। দুর্ভাগ্য যে বাংলাদেশের যারা আলোচক, ইমাম, খতিব বা বক্তা বা মাদ্রাসার শিক্ষক, আল্লাহ আমাকে মাফ করুক, অধিকাংশই তাওহীদ সম্পর্কে জানেই না, একেবারে জিরো। আমি অধিকাংশই বলেছি, সবাইকে বলি। আর একটা জিনিস, যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে
বা আরব বিশ্বের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসেন, তারা তাওহীদ আকীদা ভালো বুঝেন, তবে বাংলাদেশের মানুষ খায় না, এই জন্য তারা আলোচনা করে না। আসলেই তাওহীদের আলোচনা মানুষ খাবে না, এটাই ঠিক। আমি দুইটা ঘটনা বলবো আপনাদেরকে, দুইটা, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা এই যুগের ঘটনা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছেন কি সালাতের। 13টা বছর পরে সালাতের বিধান নাজিল হয়েছে, বা 13টি বছর দাওয়াত দিয়েছেন আকীদা এবং তাওহীদের উপরে। তা আমাদের দেশে এই গুমরাহির যুগে তাওহীদের দাওয়াত দেওয়া উচিত কত বছর? 13। আমাদের দেওয়া 1300 বছর দেওয়া উচিত। 13 বছর দাওয়াত দেওয়ার পরে তারপরে সালাত নাজিল হয়েছে, ভাবাই যায় না কেন? সোজা কথাই বলি, অ্যাকাউন্ট না থাকলে ডিপোজিট হবে না। আবার অ্যাকাউন্ট করেছেন, ভুল হয়েছে, টাকা কোনোদিন আমেরিকা থেকে অ্যাকাউন্টে জমা হবে না। সংশোধন করেন, তারপরে জমা হবে। 5 পয়সা দিলে জমা হবে না। এখন তো বিকাশে 5 টাকাও পাঠান আপনারা, তাই না? পাঠান না? 5 টাকাও তো পাঠান। যদি অ্যাকাউন্টে ডিজিটে একটা ভুল থাকে, 5 টাকা জমা হবে না, 2 টাকাও জমা হবে না। অতএব আকীদা প্রথমত অ্যাকাউন্ট করেন, কি আকীদাটাকে গ্রহণ করেন, তারপরে সালাত পড়লে ওখানে জমা হবে, সিয়াম পালন করলে জমা হবে, হজ করলে জমা হবে। বাট আর আকীদাই নাই, তো জমা হবে কি করে? অ্যাকাউন্ট খুলেনি। আর কারো অ্যাকাউন্ট থাকলেও অ্যাকাউন্ট কি আছে? ভুল, শুদ্ধ না। যেমন আল্লাহকে সবাই বিশ্বাস করে, যারা মুসল্লি টুপি আল্লাহ তারা তো বিশ্বাস করে, নাস্তিকরা না নাই করলো। কিন্তু এই টুপি আলার বিশ্বাসটা কি ঠিক আছে? বিশ্বাস ঠিক হলে টুপি মাথায় দিয়ে মুসল্লি বাংলাদেশের কোটি কোটি মানুষকে এক শ্রেণীর ভণ্ড ফকিরেরা, পীরেরা, দরবেশরা মুশরিক বানাচ্ছে ধরে ধরে, প্রতিদিন এই কাজ করছে। তাদের বিরুদ্ধে মিছিল হয় না, তাদের বিরুদ্ধে গণজমায়েত হয় না। আমি বলি, 2-4 জন নাস্তিক নিয়ে যেগুলো হচ্ছে ওইটা নিয়ে না ভেবে সারা দেশে যত মাজার পূজা হয়, কবর পূজা হয়, খানকা পূজা হয়, দেশের মানুষ একত্রিত হয়ে সরকারকে চাপ দাও এই সমস্ত ভণ্ডদের ব্যবসাকে বন্ধ করে দাও। দেশে কোনো মাজার পূজা থাকবে না, কোনো কবর পূজা থাকবে না, কোনো খানকা পূজা থাকবে না। পীর পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা, কবুতর পূজা, এইগুলো দেশে থাকবে না বলে স্লোগান দিতে হবে। কিন্তু দেখি এটা পারেন কিনা? এইটা পারবে না। কারণ আমি যদি স্লোগান দিই, তাহলে আমার বাপের কবরেই তো বহু মানুষ নজর নেওয়াজ না যায়, আমার পকেট বন্ধ হয়ে যাবে, দিতে পারবো না। যে বাপের কবর উপলক্ষে মানুষ জমা হয়ে এক রাত্রিতে যদি 7 কোটি টাকা আদায় হয়, কত কোটি? 7 কোটি। ট্যাক্স লাগে না, কোন পীর এদেশে ট্যাক্স দেয় না, বিনা পুঁজির ব্যবসা। যদি ওই লোকই রাজধানীতে দাঁড়িয়ে বলে মাজার পূজা বন্ধ হোক, এটা হলো শিরকে আকবার, আপনারা বলুন, ও বলতে পারবে? রাতারাতি বিনা পুঁজির ব্যবসা 7 কোটি টাকা আদায়, আর 3 দিন যদি করতে পারে অন্তত 30 কোটি টাকা।
3 দিনে, বছরের কামাই 3 দিনে শেষ। ওরা করবে কোনোদিন? কোনোদিন করবে না। এটা কেন বললাম? অ্যাকাউন্ট নাই কেন? থাকলেও ভুল আছে। বেটা তুমি মাজারেও সেজদা করো, মসজিদেও সেজদা করো, তুমি তো মুসলিম না, পাক্কা মুনাফিক তুমি। মুসলিম হলে তোমার মাথা নত হতো একমাত্র আল্লাহর সামনে, কোন পীরের সামনে, ফকিরের সামনে কখনো মুসলমানের মাথা নত হতে পারে না। তাকবীর পরে দেন, আগে বুঝেন। সেটা হলো আরেক শ্রেণীর মানুষ। কি চমৎকার! মক্কাতেও যায়, মন্দিরেও যায়, যায় না? কি চমৎকার ব্যাপার! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তাদেরকে আপনারা খুব ভালোবাসেন, তাই না? জাহান্নামে যদি থাকতে চান, ইচ্ছা যদি থাকে, তাহলে তাগুতের প্রতি ভালোবাসা রেখেন। আল্লাহ বলে দিয়েছেন 165 নম্বর আয়াত সূরা বাকারা খুলে দেখবেন, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর কথা মিথ্যা না। ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহকে বাদ দিয়ে শরীকদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই মাবুদগুলোকে তারা এত ভালোবাসে যেন রবকে ভালোবাসছে। তবে আল্লাহ বলে দিচ্ছেন, পরে মুমিনদেরকে সেভ করছেন আল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা একমাত্র আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহকেই মর্যাদা দেয়। আমরা কোন তাগুতকে ভালোবাসি না। আশ্চর্য একটা ব্যাপার, তুমি কোন ধরনের মুসলিম? আমরা আমাদের মধ্যে মুনাফিকি থাকার কারণেই আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন না। এই 2-4টা নাস্তিক এই 92% মুসলমানের উপরে একবারে মুর্দা দুর্গন্ধ লাশের মতো আমাদের উপরে বসে আছে। ইহুদিরা বেশি পৃথিবীতে, না খ্রিস্টানরা বেশি? খ্রিস্টানরা বেশি, ইহুদিরা কম। কিন্তু বিশ্ব চালাচ্ছে কারা? ইহুদিরা। ইহুদিদের কূট বুদ্ধি বেশি। বাংলাদেশের সরল মনা মানুষ, এক শ্রেণীর যারা ধর্ম ব্যবসায়ী, তাদেরকে মুশরিক বানাইছে, মুনাফিক তৈরি করেছে। আর ওদের উপরে চেপে বসেছে এক শ্রেণীর নাস্তিক, যাদের কারণে ইসলামের আসল রূপটা মানুষের সামনে পেশ করা যায় না। আপনি 92% মুসলমান বলছেন, কোন লজ্জায়? তা তো বুঝে আসে না। আপনি মসজিদেও টাকা দেন, আমার মাজারেও টাকা দেন, দেন না আপনি? হ্যাঁ, আশ্চর্য। এই যার সাথে টাকা দিয়েছেন আপনি, আবার ঠিক পহেলা বৈশাখেও টাকা দিবেন। আপনার একটা শরম লজ্জা নাই? আগে তাওহীদটা বুঝা শিখুন, অ্যাকাউন্টটা হোক আগে। তাহলে আপনি বলবেন যে তাওহীদের জ্ঞান অর্জন করব, আমি তো মুরব্বী মানুষ, দোকানদার, ভ্যান চালক, আমি পাট খেটে খাই, গ্রামের মানুষ, তাওহীদ কিভাবে বুঝবো? এই সমস্ত ফালতু অভিযোগ দেওয়ার জায়গা পান না আপনি। 90 বছর বয়স হয়েছে, এরপরে মসজিদে মসজিদে পুটলা নিয়ে ঘুরছেন আপনি, আর তাওহীদের জ্ঞান অর্জন করতে বলেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি, তাই না? ইসলামী করার জায়গা পান না। আপনাকেই শিখতে হবে। আবু জাহাল তাওহীদ গ্রহণ করেনি, বেলাল ঠিকই তাওহীদ গ্রহণ করেছে। কিসের অজুহাত দিচ্ছেন আপনি? কুৎসিত, কালো, দরিদ্র, চ্যাপ্টা একটা মানুষ, আল্লাহ তাকে সার্টিফাই করছেন যে মানুষটা গোলাম, হাবশি গোলাম, দেখতে কালো, অতি দরিদ্র, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। কি কঠিন অবস্থা। 150 নম্বর হাদিসটা খুলে দেখুন, ইবনে মাজার মধ্যে। আল্লাহু আকবার। হাদিসের বর্ণনা করে তিনি নিজেই বলছেন,
7 জন ব্যক্তির উপরে বেশি নির্যাতন হয়েছিল, কিন্তু 7 জনের মধ্যে 4 জনকে নিজ নিজ গোত্র নিয়ে গেছিল, কি 3 জনকে নিয়ে যেতে পারেনি। তার মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু, একজন আম্মার, একজন সুমাইয়া নিয়ে যেতে পারেননি। কত হত দরিদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আম্মারের পরিবারকে শাস্তি দিচ্ছে আবু জাহাল বদমাশরা, যখন সুমাইয়াকে মারপিট করছে, অবশেষে তার লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে 2 দিকে তাড়া করে সুমাইয়াকে রাদিয়াল্লাহু আনহা তাকে একবার ফেলে দেওয়া হলো। বেটা চোখের সামনে দেখছেন আম্মারকেও শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুম ইউআযাবুন, তাদের শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুই করার নাই, পাশে দিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রাসূল বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ওয়াশ ওয়াবশিরু ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে স্থান রেখে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে গলায় ফাঁস দিয়ে অন্যদেরকে কিনে নিয়ে চলে গেছে। বেলালকে টাকা দিয়ে কিনে নিবে, টাকাটাও কারো কাছে ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শহরের গলিতে গলিতে গলায় দড়ি দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে বের হচ্ছে, আহাদ আহাদ আহাদ, আমি আল্লাহকে গ্রহণ করেছি, আমি তাওহীদকে মেনে নিয়েছি, আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নিয়েছি। আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু দরিদ্র, কুৎসিত, কালো, কাহাক বলে সম্বোধন করেছে এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। তার মুখ থেকে বের হচ্ছে আহাদ আহাদ শব্দটা। আহাদ কোথা থেকে আসছে? আহাদ শব্দটা জবর ওয়াহাদ থেকে। কুল হুয়াল্লাহু আহাদ বলেন না আপনারা? আহাদ শব্দটা ছিল ওয়াহদুন, শব্দ ছিল ওয়াহদুন। এটাই বাবে তাফিল থেকে তখন আসে, ওয়াহাদা ইউহিদু তাওহীদান। এই আহাদ শব্দটাই হলো তাওহীদ। দরিদ্র, নিঃস্ব, কালো, কুৎসিত, গোলাম মানুষের মুখ থেকে আহাদ আহাদ চিৎকার বের হচ্ছে। আর এই শিক্ষিত যুগে সব জানো বেটা তুমি, শুধু তাওহীদের জ্ঞানটা তোমার মধ্যে না। এটা ইসলামের শুরুর যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন তাদেরকে? তাওহীদ ছাড়া কিছু বুঝে না তারা। বিলালের মুখ থেকে তাওহীদের কথা বের হচ্ছে, আর আপনি বলছেন আমি তো ভ্যান চালক, আমি তো রিকশা চালক, আমি তো কামলা দিয়ে খাই, আমি তো কুলিগিরি করি, আমি অশিক্ষিত, আমি তাওহীদ বুঝবো কি করে? আপনি কি বিলালের চেয়েও নিঃস্ব, আম্মার চেয়েও নিঃস্ব? আপনাকেই বুঝতে হবে। যারা বড় বড় টাকাওয়ালা, যারা বড় বড় ব্যবসায়ী, তারা খুব কমই দিনের পথে আসে, তারা দিনের বেশি ক্ষতি করে, আবু জাহালের মতো। তো তাদের মধ্যেও কিছু আছে দিনের উপকার করে, বড় বড় ব্যবসায়ী আছে, আবু বকরের মতো, ওসমানের মতো, ওমরের মতো, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের মতো কিছু দিনই অল্প সংখ্যক মানুষ আছে, আল্লাহ তাদের অর্থ দিয়েছেন, তারা আল্লাহর পথে অর্থ ব্যয় করে। কিন্তু অধিকাংশই কি মাদ্রাসাকে পছন্দ করে না, আলেমকে পছন্দ করে না। আমি একটু পরে বলবো, ওই চ্যাপ্টারে পরে আসি। তাহলে আপনাকে বলতে চাচ্ছি, আর একটা হাদিস শুনুন।
1397 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, দেখি আপনি কতটুকু অশিক্ষিত, কতটুকু মূর্খ। তার চেয়েও মূর্খ কিনা আপনি। আমার ধারণা একজন আলেম যদি কোরবাই মসজিদে বসে থাকে, তার কাছে গিয়ে যত বড়ই মূর্খ হোক না কেন, ও প্রথম বলবে আসসালামু আলাইকুম, বলবে না? যত বড়ই মূর্খ হোক। কিন্তু আমি যে মূর্খের কথা বলছি, হাদিস দ্বারা প্রমাণ শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন আরবি গ্রাম্য ব্যক্তি, বেদুইন, অশিক্ষিত, মসজিদে নববীর সামনে গিয়ে উটটা বেঁধে, কোন হাদিস আছে ঘোড়াটা বেঁধে ভিতরে ঢুকছেন। ঢোকার পরে আল্লাহ রাসূল বসে আছেন, ঢোকার পরেই বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ। মুহাম্মদ শোনো, আমাকে কিছু আমলের কথা বলো, আমি আমল করে জান্নাতে যাব। আজকে রাসূল বেঁচে থাকলে আপনারা গিয়ে বলতেন, মোহাম্মদ কিছু কথা বলো যার দ্বারা একটু ব্যবসাটা ভালো হবে, ব্যবসার ক্ষতি হচ্ছে, অসুস্থ হচ্ছে, দোয়া করো। কিন্তু এই মূর্খ অশিক্ষিত, সালাম দিতে হবে এত বড় মানুষকে, এই জ্ঞানটুকু তার নাই। সরাসরি বলছেন। কোন কোন হাদিসে সালাম দেওয়ার কথা আছে না? সহিহ বুখারীর 104 পৃষ্ঠা খুলেন, ওই যে হাদিস মনে পড়ে, 3 বার সালাত আদায় করলো, 3 বারই সালাম দিল। আল্লাহ শুধু আমি বুঝাই দিচ্ছি, আল্লাহ রাসূল 3 বারই বললেন ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই মসজিদ, ওই যুগী, ওই সাহাবী, একই সময়। খেয়াল করেন মনে হয় কথাটা, আমি যেটা বলতে চাচ্ছি খেয়াল করেছেন? এই বেদুইন, এই অশিক্ষিত, এই গ্রাম্য মানুষটা এসে সালাম না দিয়েই বলছে। আবার ওই মসজিদে আরেকজন সাহাবী সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের কোণে আল্লাহ রাসূল বসা আছেন, এমত অবস্থায় সালাত আদায় করে গিয়ে সালাম দিচ্ছেন। তখন আল্লাহ সালামের উত্তর নিচ্ছেন। আল্লাহ রাসূল সালামের উত্তর নিয়ে বলছেন ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। একবার আবার সালাত পড়ে এসে আবার সালাম দিচ্ছেন। আমি বুঝাচ্ছি, এই সাহাবী সালাম দেওয়া জানে, কিন্তু যিনি বেদুইন তিনি সালাম দেওয়াও জানেন না। এবার বুঝে আসছে কি? মাথা বাড়িতে যায় বসে থাকলে এই বক্তব্য বোঝা যাবে? এখানে রাখেন মাথাটা, কি এখানে রাখেন, এখানে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওই গ্রাম্য বেদুইন ব্যক্তি আর ওই অশিক্ষিত মূর্খ বেদুইন গ্রাম্য মানুষকে জান্নাতে ঢোকার জন্য প্রথম দাওয়াত দিচ্ছেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। শোনো, আল্লাহর তাওহীদকে মেনে নিবে, তার সাথে কাউকে শরীক করবে না। তা'বুদুল্লাহ ইল্লা লিয়াবুদুন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। তারপরে লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারপরে ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। এই ইবাদত যেখানে ফা'বুদনি লিয়াবুদু লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইগুলোর সবগুলোর অর্থ হচ্ছে তাওহীদ। মনে থাকবে? তাহলে তা'বুদুল্লাহর অর্থ কি? তা'বুদুল্লাহ প্রথম বললেন, তা'বুদুল্লাহ তুমি আল্লাহর তাওহীদকে মেনে নিবা। সহিহ মুসলিম 16 নম্বর হাদিসে কিন্তু তাওহীদের কথা এসেছে, আইওয়াহিদুল্লাহ, আল্লাহর তাওহীদকে মেনে নিবা। তাহলে ইবাদত অর্থ কি? সরাসরি বলেন তো, ইবাদত অর্থ কি? তাওহীদ। ইবাদত অর্থ তাওহীদ। তাহলে প্রথম দাওয়াত দিলেন কি? তাওহীদের, আর তার সাথে কাউকে শরীক করবা না। 1 নম্বর। তাহলে মূর্খ মানুষকে আল্লাহর নবী দাওয়াত দিলেন প্রথম তাওহীদের, আর আপনি বলছেন আমি মূর্খ মানুষ, গ্রাম্য মানুষ, জানি না, তাওহীদ শিখবো কোথায় থেকে? এই অজুহাত আল্লাহর কাছে চলবে না।
এক। দুই বললেন ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা। তাহলে আগে তাওহীদের দাওয়াত না আগে সালাতের দাওয়াত? আগে তাওহীদের। আগে আমার তাওহীদের উপরে আলোচনা শুনে নেবেন আপনারা। আমি শুধু বুঝালাম যে গ্রামের মানুষও যদি হয় তাকেও প্রথম শিখতে হবে কি? তাওহীদ। প্রথম কথা হলো তাওহীদ অর্থ কি আমরা জানি না। তাহলে তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম তলাব করা ফরজ। এবার কি বুঝতে পেরেছেন? দুই, তাওহীদ কত প্রকার জানি না, হা হা লা আদ্রি। মনে করেন এটা কবরস্থান। কি এটা? কবরস্থান। যে জিজ্ঞেস করে মুনকার নাকির কাম কিসমাল লিত তাওহীদ, তাওহীদ কত প্রকার বল। তখন বলবো কি? হা হা লা আদ্রি, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছু জানি না। আমাদের অবস্থা তাই না এখন? তাওহীদ জানি না। যদি বলি তাওহীদ তিন প্রকার, অনেকেই বলে তাওহীদ তিন প্রকার। যদি বলি কি কি, এটাও জানে না। হ্যাঁ, যদি বলি তাওহীদ তিন প্রকার, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত। যদি বলি যে তাওহীদে রুবুবিয়্যাহ কাকে বলে, জানি না। বেটা তুমি ভ্যান চালক হও, তাতে কি আছে? তাওহীদ তোমাকে শিখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? মাফ করবেন আমাকে, আমি কড়া করে বলছি এই উদ্দেশ্যে যে আপনারা রাখবেন তার জন্য না, আপনার হৃদয়ে যেন ঢুকে কথাটা আমাকে তাওহীদ জানতে হবে। তাওহীদ জানতে এটাই হলো অ্যাকাউন্ট। এবার বুঝা গেছে? এটাই কি? অ্যাকাউন্ট। এইটাকে খুলেন, তারপরে আপনি সালাত। শুধু এক জায়গায় বলেছেন আল্লাহ, কত জায়গায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত জায়গায় বলেছেন, কিন্তু আমরা বুঝি না। এরপরের আয়াতটা কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে 10 নম্বর অনুচ্ছেদে এই আয়াতটা নিয়ে আসার আগে উল্লেখ করেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল মানে কথা বলা, দাওয়াত দেওয়া এবং আমল করার পূর্বে আগে তাওহীদ জানা। এবার বুঝা গেছে? কথা বলা অর্থাৎ তুমি দাওয়াত দেওয়ার আগেই, আর একটা হলো আমল করার আগেই কি জানো? আগে তাওহীদ সম্পর্কে জানো। আমরা শুধু এখানে অনুবাদ করি বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ইলম অর্জন করা। কিসের ইলম? ইমাম বুখারী ইঙ্গিত দিচ্ছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে প্রকৃত মাবুদ নেই এটা আগে জানো। এটা কি? আগে জানো। এই জন্য প্রত্যেক নর নারীর উপরে এগুলো বলো পুরুষ সম্পর্কে। যদি মহিলাদের কথা বলি, তাওহীদ নামটাই শুনেনি, মহিলারা তাওহীদ নামটাই শুনেনি। হ্যাঁ, যেটা বলেছিলাম ঘটনা বলবো, মনে আছে আপনাদের? তাওহীদের আলোচনা যে খাবে না মানুষ, এটা বাস্তব একবার। তার মধ্যে এক নম্বর, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কত বছর? 13 বছর দাওয়াত দিয়ে কোনো সফলতা পেলেন না। 7 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ ইসলাম গ্রহণ করল না, 15টি গোত্রের একজন না। এরপরে চলে গেলেন কোথায়? তায়েফে। তায়েফে যখন আসলেন, তাওহীদের দাওয়াত তো গ্রহণ করা দূরে থাক, পিটায়া তাড়াই দিল। ঠিক? সহিহ বুখারীর লম্বা হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু তাদের মধ্যে সবাই যে তাওহীদ গ্রহণ করবে না, বুঝবে না, তার বাস্তব দলিল হলো রক্তাক্ত দেহে যখন আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছেন ওসামা বিন জায়েদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বাগানের মালি দেখে বলছে আপনাদের এই অবস্থা কেন? মনে হচ্ছে কতদিন থেকে খায়নি। চেয়েছিলেন এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করলো না, নানার দেশে গিয়ে দেখি তারা ইসলাম গ্রহণ করে কিনা। আসলেন তায়েফে, কিন্তু তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, তাদেরকে পিটায়া বের করে দিল। ওই বাগানের মালিক তখন বলছে, মালিক না মালিক, চাকর বলছে
আঙ্গুরটা খাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। তখন বলছে কি বললেন এটা? বলছে এই দাওয়াতটাই দিতে গেছিলাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা গ্রহণ করো। এটা তো কোনোদিন শুনিনি। তো যে দাওয়াতটা দিতে গেছিলেন ওই দাওয়াতটা যদি আমি গ্রহণ করি তাহলে কি হবে? তো হ্যাঁ, তুমিও গ্রহণ করতে পারো। তায়েফের কোন মানুষ দাওয়াত গ্রহণ করেনি, সেদিন একটা চাকর দাওয়াত গ্রহণ করেছিল তাওহীদে। সিলেটের যদি একটা বাদাম বিক্রেতা তাওহীদ বুঝতে পারে, আপনি দোকানদার হয়ে, ডাক্তার হয়ে, মাস্টার হয়ে, প্রফেসর হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, সচিব হয়ে, বিচারপতি হয়ে, মন্ত্রী হয়ে, এমপি হয়ে তাওহীদ বুঝতে পারবেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? সিলেটের এক বাদাম বিক্রেতা আমার কাছে আসছে, ঘাড়ে করে বাদাম বলে না, বলে না, বাদিম বাদিম। যে ছেলেটা এইভাবে ঘুরে বেড়ায় ওই ছেলেটা এসে বলছে, স্যার আপনার বক্তব্যটা শুনে আমি এই পথটা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছে। এ বলতে পারছে না, অনেক সময় যাবত দাঁড়িয়ে আছে, শেষ বেলা যখন চলে যাবে আবার যেন কি বলতে চাচ্ছে। সিলেটের তাকওয়া মসজিদে খুতবা দিতে গেছে, ওই দিনের ঘটনা, গত মাসে গেলাম না, নভেম্বরে। তো পরে আবার ব্যাক এসে বলছে, স্যার একটা হাদিয়া নিয়ে আসছে আপনার জন্য। হাদিয়াটা কি? তো পকেট থেকে আমাকে বাদাম দিচ্ছে, হয়তো 50 গ্রামের মতো হবে বাদামটুকু, আমাকে দিচ্ছে বাদামটা। আমি এই বাদামগুলো এখনো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। ওই দিন থেকে ব্যাগ থেকে এখনো বের করতে পারি না, আমি নিজে খেতেও পারি না। এটা আমার জীবনে রেকর্ড একটা। হাদিয়া দিয়েছে, আমি গ্রহণ করেছি, কিন্তু হাদিয়াটা আমি রেখে দিয়েছি, আমি খেতে পারিনি, ওইভাবে রাখা আছে, এখনো ব্যাগের মধ্যে আছে। যদি চেক করতে চান আপনারা বাদামটা, তো আমার ব্যাগে আছে, আপনারা চেক করে দেখবেন। বাদাম বিক্রি করে লাভ বেশি করে না অটো চালক বেশি লাভ করে? ভ্যান চালক, রিক্সা চালক। আরে এখন একটা রিক্সার দাম হলো 40,000 টাকা, ভ্যানের দাম 40,000 টাকা, 50,000 টাকা, তাই না? ওই যে কি মেশিন দিয়ে চালায়, এখন দাম তার বেশি। আর বাদাম বিক্রেতার ওই পুঁজি নাই, তাই বাদাম বিক্রি করে। এটা হলো আমার জীবনের ঘটনা বললাম। আর আরেকটা বলবো, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাওহীদের দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন? তাওহীদের। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যুগে তাওহীদের বিপ্লব ঘটে সৌদি আরবে, আরব বিশ্বে বিপ্লব ঘটে। এই তাওহীদ কেউ বুঝতো না। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ বই লিখে গেছেন। আমি বুঝাচ্ছি যে তাওহীদের আলোচনা মানুষ খায় না, এই জন্য মাদানীরা তাওহীদের আলোচনা করে সুখ পায় না। কথা বোঝা গেছে? এটাই বাস্তব। শেখ উসাইমিন প্রস্তুতি নিলেন, আজকে তাওহীদের উপরে আলোচনা করব। মসজিদে গেলেন আসর সালাতের পরে, ঘোষণা দিলেন সবাই বুঝে বসেন, একটু তাওহীদের উপরে আলোচনা করব। সালাত পড়ে সব যেতে থাকলো, মসজিদ ফাঁকা হয়ে গেল। একজন আছে